ইয়া মুর্শিদ সুবহানাল্লাহ। ওই পারে জায়গাতে খুঁজে আমরা পার হয়ে গেছি। এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সহি সালামতে পার হয়ে যেতে পারবো, কিন্তু প্রোভাইডেড কার্যক্রম একটাই, দুনিয়াতে থেকে যেন সহি সালামতে হুজুরের সাথে আমরা মুআমালা মুশাহাদা করতে পারি। হুজুর খুবই বিনয়ী, খুবই নম্র, খুবই ভদ্র, আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদেরকে টাইম দিচ্ছেন, আমাদের বেয়াদবিগুলো ওভারলুক করতেছেন। এই ওভারলুকিং করতে করতে আমরা কি হচ্ছি, ডিসপারেট হয়ে যাচ্ছি, আমরা স্বাধীনচেতা হয়ে যাচ্ছি। হুজুর করতেছেন ওভারলুক, আর আমি মনে করতে হুজুর বুঝেই নেই, দেখেই নেই, জানেই নেই। হুজুরের সামনে বসে কথা বলতেছি, এই কথা বলো না, হুজুর আসার পরে আবার কথা বলতেছি, এটা আরো বেয়াদবি। আগে তো কইছি যা কইছি, কারণ হুজুর আসার পরে যদি কইতে সব শেষ, ওইটা যেন না করি। শয়তান এইভাবে আমাদেরকে প্ররোচনা দেয়, আরে কিছু হবে না, হুজুর দেখতেছেন, অসুবিধা নেই। কিন্তু হুজুর দেখতেছেন, আল্লাহ তো দেখতেছেন। এটা চিন্তা যদি মাথায় আনতে পারি, তাহলে শয়তান আর কাজ হবে না। তো আমরা শয়তানকে ওর যুদ্ধস্থ করার জন্য, পরাস্ত করার জন্য হুজুরের স্ট্রেংথটা নেব, হুজুরের সহবতের স্ট্রেংথটা আমরা নেব, নিয়ে বাকি যে 4 দিন আমার সামনে আছে, এই 4 দিন যেন আমি চালা যেতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি। হুজুর তো স্পন্টেনিয়াসলি বলে যাচ্ছেন, স্পন্টেনিয়াসলি হুজুর যেখান থেকে যখন দরকার, কোরআন এবং হাদিস মনে হচ্ছে যে হুজুর পুরো কোরআনের হাফেজ, যখন যেখানে দরকার হচ্ছে সেখান থেকে সলিউশন দিয়ে দিচ্ছেন। আর এবং সবচেয়ে আশ্চর্যজনক হলো যে অনুষ্ঠানগুলো করেন, জিজ্ঞাসা ও জবাব, জিজ্ঞাসা করবেন সাথে সাথে জবাব পাবেন। সেখানে কোনো সিলেবাস নাই, বই নাই, কোরআন শরীফ নাই, হাদিস শরীফ নাই, ওখানে স্পন্টেনিয়াসলি বলতে হচ্ছে। তাহলে ওভার কনভার্সেন্ট না হইলে, মানে পরিপূর্ণ দখল না থাকলে এখানে এরকম ভাবে ওপেন কোশ্চেন আহ্বান করা সম্ভব না। কে কখন কোখান থেকে কি প্রশ্ন করতেছে, কোন প্রশ্নে আটকে যায়, এরকম একটা ভীতি থাকার কথা। কিন্তু আল্লাহ খাস দয়া, আল্লাহ খাস আমাদের ফ্রি মতো দেয়া করতে পারবো পরশুদিন যেমন কোরআন হাদিস ওনার হাতের নোয়া, উনি ওইভাবে উত্তর দিয়ে যাচ্ছেন। কোরআন হাদিস থেকে যেখান থেকে সলিউশন দিচ্ছেন, শুধু প্রশ্নের উত্তর দিয়ে ক্ষান্ত হচ্ছেন না, উত্তরের যথার্থতা প্রমাণ করার জন্য কোরআন এবং হাদিসের এবারও জানাই দিচ্ছেন। আমরা যখন পড়ালেখা করতাম তখন দেখতাম ওয়ার্ডস ওয়ার্থের বা বড় বড় কবিদের কিছু একটা লাইন, একটা পঙ্ক্তি উঠাই দিতে পারলে নাম্বার বেশি আসে। তখন তো আর বুঝতাম না এটা কেন, এখন বুঝতেছি এটা কি দরকার, কত প্রয়োজনীয়। হুজুর যে বক্তব্যটা দিলেন, যে ব্যাখ্যাটা দিলেন, সেটা যেন আমার মনে বিদ্যমান থাকে এবং আমি যেন বুঝতে পারি, সেই জন্য হুজুর এই অনুশীলনীগুলো দিয়ে দিচ্ছেন সাথে সাথে। আমরা আমাদের এরকম একজন ওলি আল্লাহ পাওয়ার পরেও যদি উনার মাধ্যমে কিছু আদায় করে নিতে না পারি, দুর্ভাগ্য আমাদের। যেমন রমজান আসার পর রমজানের মাধ্যমে যদি নিজের জীবনকে ইসলাম করায় নিতে না পারি, তাহলে দুর্ভাগ্য আমাদের। আমরা যেন সেই দুর্ভাগ্যের শিকার না হই, হুজুরের কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। বলি আল্লাহ আব্দুল মুসাদের খেদমত এবং তার মুসলমান হিসেবে বড় যেতে পারি, দোয়া চাই। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শুরু করতে করতেই রাত হয়ে গেছে, অনেকে দেরি করেই আসে। বিষয় হচ্ছে শাস্ত্রে যা লেখা তার বাস্তব প্রমাণ স্বচক্ষে দেখতে পাচ্ছি। হাদিসে লেখা আছে, মাহে রমজানুল মোবারক 1 মাস আল্লাহ শয়তানকে বন্দি করে রাখে। সত্যি রেখেছিল শয়তানকে বন্দি করে 1 মাস। 1 মাস পর শয়তান ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে তার যে প্রজেক্ট শয়তানের, এতে যত বড় ক্ষতি হয়েছে এই ক্ষতিও সে অবলোকন করছে। আর এই ক্ষতি অবলোকন করেই আল্লাহর বান্দাদেরকে বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগে গেছে। শয়তান উঠে পড়ে লেগেছে, যার প্রমাণ ফলাফল আমাদের মাঝে বিদ্যমান। ফজরের জামাতে যারা নিয়মিত আসতো, এখন অনেকেই আসতেছেন। মসজিদ ফাঁকা থাকতেছে ফজরে। মাত্র কয়েকজন, অথচ রমজান মাসে সবাই নিয়মিত এসেছে, এখন আসতেছে না কেন?
শয়তান গালেব হয়ে গেছে। ঠিক তেমনি অন্যান্য এবাদত বন্দিগির ব্যাপারে, ক্লাসের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। কারণ শয়তান চেষ্টা করছে যে তার এই ক্ষতিগুলোকে পূরণ করে ফেলবে। আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এটা বড় একটি বাধা। আমরা উঠতে পারি না কেন? আমাদের আধ্যাত্মিক এভলিউশন হয় না কেন? এক পা আগাইলে শয়তান আরও 10 পা পেছন থেকে টান দিয়ে ধরে। এই টানা হেঁচড়ার কারণে আমাদের এগিয়ে যাওয়া হয় না। উচিত হচ্ছে দা এমান তাইয়েবান দা এমান কাসীরান, এবাদত বন্দিগি হবে, এটি হবে পুত পবিত্র, দিনে দিনে এটাকে নিখুঁত করতে হবে। এবাদত বন্দিগি দা এমান অব্যাহতভাবে থাকবে। যে এবাদত একবার শুরু করেছি এটা অব্যাহত থাকবে। কাসীরান দিনে দিনে এটাকে বাড়াতে হবে। এটাই হচ্ছে এবাদতের নিয়ম। কিন্তু শয়তানের অসওয়াসার কারণে, আমাদের উপরে শয়তান গালেব হয়ে যাওয়ার কারণে এই তাইয়েবান দাইমান কাসীরান এটা আমরা করতে পারছি না। কিন্তু এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। ঠিক না করলে গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে হবে। কাজী ফজরে যাদের নাম আছে তারা নিয়মিত আসার চেষ্টা করেন, নাহলে কিন্তু নাম কেটে দিব। খাতা রিঅ্যারেঞ্জ করতে বলছি। ওই যারা শেষের দিকে নাম লেখাইতে চায় তাকে বুঝেন যে খুব অনিয়মিত। কিছু নাম শেষে লিখে দিব, ওগুলা পরে প্রেজেন্ট করবেন। আমি প্রথম দিয়ে কয়েকটা রাখবো, শেষের নামগুলো নীল কালি অথবা সবুজ কালিতে লিখে রাখবেন যারা অনিয়মিত কিন্তু নাম লেখাইতে চায়। তাদের নামগুলো সবুজ অথবা নীল কালিতে শেষের দিকে লিখে রাখবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিয়ামত পর্যন্ত শয়তানের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার এই প্রচেষ্টার মধ্যেই আল্লাহর কিছু বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। কিন্তু এটার জন্য শক্ত কঠিন অনুশীলন বান্দার দরকার। আমরা যত সহজে মনে করছি, যত সহজে ভাবছি যে শয়তানের কবল থেকে মুক্তি পেয়ে যাব, এত সহজ নয়। শয়তানের হাত থেকে বাঁচা এত সহজ নয়। এর জন্য কঠিন সাধনা দরকার। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কদহান ফামুলাকিহ। সাধনার পর সাধনা করলে আল্লাহর কাছে আমাদের মুক্তি পাওয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল মানাসিক হজের অধ্যায়ে ইমাম বুখারী বেশ কিছু পবিত্র কোরআনের আয়াত নিয়ে এসেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে যারা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, হিজরত করেছে, ওয়া হাজারু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, কিভাবে? তাদের মাল দিয়ে, তাদের নফস দিয়ে যারা কি করেছে? জিহাদ করেছে। আল্লাহ তাদেরকে মহাপুরস্কার দান করবেন। কতগুলো বিষয় দেখেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে।
হাজারু। দেখুন, দুটো আয়াত ইমাম বুখারী এনেছেন। এক আয়াতে হাজারু, যারা হিজরত করেছে, মুহাজির যারা, তাদের কথা বলা হয়েছে। অপর আয়াতে আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা সাহায্য করেছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন। এক হচ্ছে যারা হিজরত করেছে, দ্বিতীয় হচ্ছে যারা সাহায্য করেছে, যারা আনসার। বর্তমান যুগে তাহলে এই আমলের ফায়দাটা কি, জাযাটা কি? ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা, এটা একটা ফায়দা। আল্লাযীনা হাজারু, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের প্রত্যেকটা আমলের জাযা দেওয়া হবে তার নিয়ত অনুযায়ী, নিয়তের উপরে। এই হাদিসটি যেদিন আল্লাহ নবী প্রথম বলেছিলেন, একজন যুবককে উদ্দেশ্য করে বলেছিলেন। কারণ ওই যুবক যাকে ভালোবাসতো, সে আল্লাহ নবীর জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। সে ওই মেয়েকে খুঁজতে খুঁজতে কি করেছে, আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়েছে। আর নবীকে এটা বোঝাতে চেয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হিজরত করেছি। আল্লাহ নবী বললেন, ফামান কানা হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইলা নিসাইন। হ্যাঁ, হাদিসের এবারতে উল্লেখ আছে এটা, যে যার হিজরত হবে দুনিয়ার দিকে অথবা কোনো নারীর দিকে, ওই নারীকে পাওয়ার জন্য, তার হিজরত সেই দিকেই যাবে। তার হিজরত সেদিকেই যাবে। এই যে ইন্নামা লিইমরিউম মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকাহুহা, অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য যদি সে হিজরত করে, ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে তার হিজরত ওই দিকেই যাবে। হ্যাঁ, যে নিয়ত অনুযায়ী তার হিজরত করবে, তার হিজরত সেদিকেই যাবে। আমাদের এখানে যুবকদের অনেকের স্বপ্ন বিদেশে গিয়ে সেটেলড হবে। তাদের ধারণা ইউরোপ আমেরিকায় টাকা উড়ে, খালি গেলে একটা বস্তা নিয়ে যাবে আর বস্তায় ভরবে আর টাকা নিয়ে আসবে, এরকম একটা ধারণা। কিন্তু গিয়ে যখন কঠোর পরিশ্রম কাকে বলে এটা যখন বুঝে, তখন অবস্থা এমন হয়, সাইডা দে মা কাইন্দা বাঁচি, কেন আসলাম, তখন আফসোস করে যে এর চেয়ে আমার দেশই ভালো ছিল। অহরহ দৃশ্য এটা। কিন্তু তখন ফিরে আসতে চাইলেও পারে না, কারণ দেশে অনেক ঋণ টিন করে যায়, করে গিয়ে তখন কঠিন অবস্থার মধ্যে পড়ে। বিশেষ করে এই যে সৌদি আরবে বালাদিয়ায় যারা কাজ করে, কি কঠিন জীবন তাদের, চিন্তা করে দেখেন। এই গরমের মধ্যে বেতন কতটুকু পায়? হ্যাঁ, 700 রিয়ালে কত হয়? 18 থেকে 20,000 টাকা বেতন মাত্র। হ্যাঁ, তো এখানে ওই জায়গায় থেকে এই বেতন দেশে তেমন কিছু পাঠাতেও পারে না, কঠিন অবস্থার মধ্যে পড়ে। এর চেয়ে কিন্তু বাংলাদেশে এর চেয়ে বেশি ইনকাম করা সম্ভব। এই যে একটা প্যাশন, যে না যাইতে হবে। যার হিজরত এই নিয়তে আমি বড়লোক হব, হয়তো আপনি সেটা পারবেন কি? দেখেন, এখন কেউ যদি ধরেন কেউ ঢাকা শহরের দূরের এলাকায় আসছে,
দূরের এলাকায় আসছে, এখন নিয়ত করলো যে না, আমি যদি এই লালকুঠি এলাকায় আসি আমি ক্লাস ভালো মতো করতে পারবো, আমার দিনের কাজ আরও ভালো মতো হবে, সে এখানে মাইগ্রেটেড হলো, কি সে হিজরতের সওয়াব পাবে? সে হিজরতের সওয়াব পাবে। কাজেই আপনাদেরকে বলি, কাছে যারা আছেন দূরে যাওয়ার নিয়ত করবেন না, দূরে থেকে কাছে আসার নিয়ত করেন, হিজরতের যাজা পাবেন। কি কারণ এখান থেকে দূরে যদি যাইতে চান ধান্দা থাকবে ভিন্ন, বড় লোক হবেন, এই হবেন সেই হবেন, কি ওই ধান্দায় লাভ হবে না। ওই যে আল্লাহ নবীর কথা, ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা নিসাইন আও ইলা ইমরাআতিন আইয়ানকিহুহা। তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া জাহাদু, এবং সে কি করবে, সে কি করে, জিহাদ করে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তার জান এবং মাল দিয়ে যেই ব্যক্তি জিহাদ করে। জিহাদ শব্দটি আম, জিহাদ মানে যুদ্ধ করা না, জিহাদ মানে যুদ্ধ করা না। যুদ্ধের জন্য আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দের নাম হচ্ছে কিতাল। কিন্তু আমি জানি না কবে থেকে, কবে, কোথায়, কে এই জিহাদ শব্দকে কি শুধু যুদ্ধের অর্থে ব্যবহার করেছে। হ্যাঁ, যুদ্ধটা, কেতালটা একটা জিহাদ, কারণ জিহাদটা হচ্ছে আম। আল্লাহ নবী বলেছেন, আকবরুল জিহাদ আল জিহাদু মা নাফসিহি, সর্বোত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে যে জিহাদ, এটা হল আকবরুল জিহাদ। এই জিহাদ মানুষের কায়িক পরিশ্রমের মাধ্যমে করতে হয় এবং মাল দিয়েও করতে হয়। এই যে আপনারা কোরবানি করবেন, কোরবানি এমন এক ইবাদত, এটা হচ্ছে জিহাদ। মালও খরচ হবে, কি আপনার নফসানি কষ্ট হবে এটার মধ্যে। হজ, হজের অধ্যায় কেন আনলেন এই আয়াত? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। হজ এমন এক ইবাদত, এখানে মালি খরচও হয় আবার নফসানি খরচও হয়। হজের খরচ তো অসম্ভব বাড়াই দিছে এবার, কি করব? 5,88,000 এরকম। হ্যাঁ, 5,80,000, হ্যাঁ মানে 5,80,000 উপরে আর কি, কোরবানি ছাড়া। হ্যাঁ হ্যাঁ, কোরবানি ছাড়া। হ্যাঁ, 4,20,000। আর বি প্যাকেজ মনে হয় 5 লাখ সামথিং, না 5 লাখের নিচে না, 5 লাখের উপরে। বি প্যাকেজও 5 লাখের উপরে, কারণ সৌদি মুআল্লিম ফি বাড়াই দিছে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল খাট দেবে। আচ্ছা, তো মুআল্লিম ফি, থার্ড ক্যারিয়ার না থাকা, প্লেনের ভাড়া তো বেড়ে গেছে সব রুটে, যেহেতু ফুয়েলের দাম বাড়ছে। আর আমাদের তো থার্ড ক্যারিয়ার ওপেন নাই। থার্ড ক্যারিয়ার ওপেন থাকলে তো খরচ ঝুপ করে নিচে নেমে আসতো। এটা তো সময়ের দাবি। হ্যাঁ, এই জন্য বাংলাদেশ বিমান সারা বছর যে লস করে, চুরি চামারি করে, এই চুরি চামারিগুলো জায়েজ করে হজের উপর দিয়ে, কারণ হজে এটা লাভ হয়। এদের যত চুরি চামারি দুর্নীতি, এটা পোষাচ্ছে হাজিদেরকে দিয়ে। এখানে যদি শুধুমাত্র ওপেন করে দেয় অন্য ক্যারিয়ার, যে হজ যাত্রীরা অন্য যে কোনো বিমান দিয়ে যেতে পারবে, হ্যাঁ একেবারে নেমে আসবে চুপ করে খরচটা। অথবা যদি জাহাজ ওপেন করে দেয়, যে জাহাজে যেতে পারবে, আরও নেমে যাবে খরচ, মানে অসম্ভব নেমে যাবে খরচটা। হ্যাঁ হ্যাঁ, 4বার টিকিটের দাম নেয় এখানে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, 2বার আপনি অন্য ক্যারিয়ারে গেলেই আপনার 2বার হয়ে যেত এটা। তো কঠিন অবস্থা, দিনে দিনে অবস্থা কঠিন হচ্ছে। 65 ইয়ার্স উপরে পারবে না যেতে, কারণ আল্লাহ জানে আমরা তো 24-এ নিয়াত করছি। কারণ অবস্থার পরিবর্তন না হলে আমাদের সিদ্ধান্তে একটু আনতে হবে, কারণ সবার ইজি অবস্থায় নিয়ে যেতে হবে, কঠিন অবস্থায় যাওয়া যাবে না। তখনই যেতে হবে যখন সবাই পারবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এই অবস্থায় থাকলে সবাই পারবে না। না না না, কারণ এটা একটা আনস্টেবল অবস্থার বহিঃপ্রকাশ। এটা স্টেবল অবস্থায় এমন হতে পারে না, এটা সম্ভব না। এটা 2 বছর গ্যাপ থাকার কারণে লস পোষানোর জন্য বহুত হামতাম যাচ্ছে, যার ফলে এগুলো হচ্ছে। এখন যুদ্ধ চলতেছে, ডলারের দাম বাড়ছে, টাকার দাম নেমে গেছে। হ্যাঁ, ওইদিকে আর অনেক গ্যাঞ্জাম সারা পৃথিবীতে এখন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা কিছুই না, জাস্ট অন্য একটা এয়ারলাইন্স করে দিলেই কিন্তু, যদি খালি এটা বলে দেয় কালকেই দেখবেন যে খরচ অর্ধেকে নেমে আসছে, বুঝছেন না? অথবা জাহাজে যাওয়ার সুযোগ দিক। হ্যাঁ, দরকার হলে আমরা জাহাজে যাব, আমাদের তো এত নাই, আমরা জাহাজে যাব, সমস্যা নেই। আমরা প্লেনে যাইতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, তো আমাদের চিন্তা করতে হবে এই বিষয়গুলো। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, আর এত খরচ দিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এদের অর্ধেক খরচ লাগে আমাদের। এদিকে ফাইজলামি নাকি বাংলাদেশের মানুষ এত খরচ দিয়ে হতে যাবে? হ্যাঁ, তো বুঝুন অবস্থা। আরেকটা হলো যে ট্রাভেল এজেন্সিগুলা এখন তো গলা কাটবে সবগুলা, এমনিই তো এরা বাটপার, আর পাইছে সুযোগ। এখন এই সুযোগে হাজিরা আগে যারা টাকা জমা দিছিল দেখবেন অর্ধেক টাকাই দিবে মেরে, সব বলবে খরচ বাড়ছে, টাকা দাও। দিতে পারবে না গ্রামের মানুষজন, যেতেও পারবে না ওরা, এই টাকা পুরাই লাভ ওদের। আগে থেকে যারা রেজিস্ট্রেশন করে রাখছে বিপদে পড়ে যাবে এরা, বহুত মানুষ বিপদে পড়ে যাবে। ধরেন জায়গা জমি বিক্রি করে এরা টাকা পয়সা দিয়ে রাখছে, এখন কি করবে এরা? কই যাবে টাকা? এই অ্যাডিশনাল টাকাটা কোথায় পাবে এরা? কঠিন সমস্যা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদের উপর রহম করুক। পৃথিবী খুব খারাপ সময় পার করছে। মহামারী গেল 2 বছর, আল্লাহ কত মহান। একেবারে মহামারীর আগের বছরই আমরা ঘুরে আসলাম, আমরাও আসলাম, বন্ধও হলো। হ্যাঁ, তবে 24 সর্বোচ্চ 25-এ যেতে পারে, 25-এর পর পিছানো ঠিক হবে না। আমরা হয়তো 1 বছর যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, আরো বলছেন, আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন। এবং যারা এই মুহাজিরদেরকে যারা সাহায্য করেছে, তাদেরকে গ্রহণ করেছে, তাদেরকে সাহায্য করেছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দিন, এরা হচ্ছে একে অপরের আউলিয়া, একে অপরের বন্ধু। কারোরই অবদান কারোর চেয়ে কম নয় ইসলাম। হ্যাঁ, যারা হিজরত করলো
অথবা যারা আনসার, প্রত্যেকের হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সবই সবই। তো এরপরে وقوله تعالى إذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি ইজআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ শহর করে দিন, এই শহরকে আপনি নিরাপদ শহরে পরিণত করুন। রব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং এই ঘরের যে অধিবাসী, এই অধিবাসীদেরকে আপনি ফল ফলাদি দিয়ে রিজিক দান করুন। এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ বলেছেন যে আল্লাহ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা বি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহকে বলতেছেন রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আসকানতু আমি রেখে এসেছি, যুররিয়াতি আমার পরিবার পরিজনকে, বিওয়াদিন এমন এক উপত্যকায়, কোথায় রেখে আসছি? উপত্যকায়, বিওয়াদিন গায়রা জি যারআইন, যেখানে কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই, ইনদা বাইতিকাল মুহাররাম আপনার ঘরের কাছে। কোথায়? আপনার ঘরের কাছে, ইনদা বাইতিকাল মুহাররাম। এটা ব্যাখ্যাটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন। এটা আল্লাহর ঘরে না, কিন্তু ফি বাইতিকাল মুহাররাম না, ইনদা বাইতিকাল মুহাররাম আপনার ঘরের কাছে। এই জন্য মুফাসসিরগণ বলছেন এটা দ্বারা তায়েফকে বোঝানো হয়েছে, কারণ তায়েফটা বাইতুল্লাহর কাছে, তায়েফটা বাইতুল্লাহর কাছে। আর এই যে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দান করুন, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার কারণে এই তায়েফের আবহাওয়াই চেঞ্জ হয়ে গেছে। না হলে এটা একটা মিরাকুলাস ব্যাপার, যেখানে মক্কার তাপমাত্রা 58 ডিগ্রি, সেই সময় তায়েফে 26 ডিগ্রি। বুঝলেন? গাড়ি আপনি ওখানে তায়েফে গেলে আপনি গ্লাস নামাই দিলে দেখবেন যে এয়ার কন্ডিশন বাতাস আসতেছে। হ্যাঁ, এবার তো আমরা লাস্টবার ডিসেম্বরে গেলাম উমরাতে, আমরা ভয় পাইলাম, ভাবলাম যে তায়েফে হয়তো অনেক ঠান্ডা পড়বে, কারণ ঠান্ডার সময় এই অবস্থা। কিন্তু ওখানে যে গেলাম তায়েফে ওই সময়ও 26-27 ডিগ্রি, মানে শীতকালেও যে অধিক ঠান্ডা তা না, ওখানেও নর্মাল আবহাওয়া, নাতিশীতোষ্ণ। আর মক্কায় এই পাশেই, যেখানে কোনো গাছ বাঁচার উপায় নাই, খালি ক্যাকটাস গাছ ছাড়া আর কিছু নাই, সেখানে তায়েফে কত রকম ফল, তরমুজ, তারপরে এই তিন ফল, হ্যাঁ, আঞ্জির, কত রকম ফলের সমাহার ওখানে ওই জায়গায় চাষ হচ্ছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হ্যাঁ, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা বিনহুম বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা তাররুহু ইলা আযাবিন নার ওয়া বিইসাল মাসীর। আর যারা কুফরি করবে তাদেরকে আপনি কিছু সময়ের জন্য অবকাশ দিন, তারপর তারা কি হবে? আগুনে নিক্ষেপিত হবে।
দেখুন আরেকটা শব্দ বলেছেন এখানে, আরেকটি শব্দ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আপনি এই শহরকে নিরাপদ শহর করে দিন। আমরা এই জিনিসটা মিস করেছি অনেকবারই, ওখানে যাওয়া হয়নি, কিন্তু এই তথ্যটা দেওয়া আছে ওই হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে মাজার এবং তার পাশে যে মসজিদ, ওখানে এই তথ্যটা দেওয়া আছে যে অনেক প্রাচীন আমলের কিছু দেয়াল তৈরি করা আছে তায়েফের চতুর্দিক থেকে, দেয়াল দিয়ে ঘেরা তায়েফ শব্দটা, চতুর্পাশ দিয়ে। এই জন্য তয়েফ মানে এটাকে যে একদম আবৃত করে দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে তায়েফ। চতুর্দিকে অনেক পুরনো আমলের, প্রাচীন আমলের দেয়াল, এবং এটাই পূর্ববর্তী অনেক শত্রুদের আক্রমণ কি এখান থেকে ঠিক আছে। তো আপনি যদি বাইতুল্লাহটাকে দেখেন, এত দুর্গম এটা, এখানে কোনো শত্রুপক্ষের আসার কোনো উপায় ছিল না, আসলে এই তায়েফের দিক দিয়ে আসতে হতো। নিরাপদ, বহু আগে থেকেই নিরাপদ ছিল। হ্যাঁ, উপায় বোঝার কোনো উপায় নেই উপরে, ঠিক আছে। তো আর এই যে হাযা বালাদান আমিনা, এই ঘরের নিরাপত্তা যখন লঙ্ঘিত হবে, আল্লাহ নবীর হাদিস আছে, আল্লাহ নবী বলছেন, আমি ওই কৃষ্ণ ব্যক্তিকে, কালো ওই লোকটাকে যেন দেখতে পাচ্ছি যে বাইতুল্লাহর একটা একটা করে পাথর ভেঙে ভেঙে সরায় ফেলতেছে, বাইতুল্লাহকে ডিস্ট্রয় করবে কালোরা। যখন তারা সারা পৃথিবীতে রাজত্ব করবে, এই কালোরা, তখন তারা বাইতুল্লাহ ধ্বংস করবে। কিন্তু তার আগ পর্যন্ত মানুষের অন্তরে যতদিন ঈমান আছে ততদিন এই ঘর নিরাপদ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া না, আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরিবার পরিজনকে মূর্তি পূজার হাত থেকে আপনি বাঁচায় রাখেন। অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। মূর্তি পূজার হাত থেকে আপনি বাঁচিয়ে রাখেন। তার মানে দেখেন, আল্লাহ নবী তো বলে গেছেন কোরআনের কথা, সুন্নাতা আবিকুম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতে ইব্রাহিমের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দোয়া করতেছেন, রব্বিজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সনম পূজা, মূর্তি পূজা, এর হাত থেকে আপনি আমার এবং আমার পরিবারদেরকে আপনি বাঁচায় রাখেন। কাজে মনে রাখতে হবে, কোনোভাবেই যেন মুসলমানদেরকে শিরক তাদেরকে স্পর্শ না করে। যে শিরকের মধ্যে পড়ে গেল, মিল্লাতে ইব্রাহিম থেকে সে খারেজ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ইয়াং যারা ক্লাসে আসতেছে না, এদেরকে ধরে আনতে হবে, তোমাদের দায়িত্ব ছিল। কি তুমি আইছো কয়টায়? 10টায় না কয়টায়? কেন এর আগে কি করছো? কোন বাইরে? ক্লাসের দিনে তাড়াতাড়ি এসে পড়বো, বাইরে থাকবা কেন? বাকিদের খোঁজ করো কোথায় আছে। সব ফাঁকি দেওয়া শুরু করছে। কজন আছে আজকে ক্লাসে দেখি? না, 40+ আছে, 40+ আছে।
দেখলে কি হবে, ক্লাসে আসতে হবে, দেখি কে কে দেখতেছে। ওয়ালাইকুম আসসালাম। লুনা তাবাসসুম লুবনা, আমিনা ওয়াদুদ, আবির আহমেদ আরিয়ান, আমরিন শরীফ, মোহাম্মদ কবির হোসেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মাহফুজুল হক উজ্জ্বল, আমাদের আলী আকবর ভাই আছেন, আব্দুল হাফিজ, আনোয়ারা শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আমাদের হাসিব ভাই আছেন, সাগর সরকার, আখতার সুরাইয়া, রুমি, নূর হোসেন খোকন, এইচ.এম. মিল্টন, মুস্তাহিদ নূর মাহিন, মাহিন ইন্ডিয়া থেকে দেখতেছেন, মোহাম্মদ আব্দুল বারি আচ্ছা, উনি হসপিটালে ছিলেন, আব্দুল বারি অসুস্থ, দোয়া চেয়েছেন। মোহাম্মদ সেলিম, এইচ.কে. হানিফ, হানিফ বহুদিন ক্লাসে দেখি না, ওর চেহারা ছিল না, কালকে আসছিল। আচ্ছা, সুলতান মামুন, নুরুন নাহার, রাইসা তাজরিয়ান, মাহিন সবাইকে সালাম দিছে। মোহাম্মদ আলাল, মোবাইদুর রহমান, ইনি ফজরের নাম লেখাইছে, খবর নাই। মোবাইদুর রহমান ক্লাসেও দেখি না, কালকে আসছিল নাকি ক্লাসে? না। হ্যাঁ, কোথায় যায়? ক্লাস বাদ দিয়া কই যায় মোবাইদুর রহমান? এইগুলোকে ধরতে হবে। মেহের আফজুল নাসা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। আচ্ছা, ক্লাসে আর দু একজন এক্সট্রা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন
তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।